হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আমার মিনি ব্লগে সবাইকে স্বাগতম। এই যে আমি চিকেন নিয়ে নিলাম, ভেজিটেবল এখানে হচ্ছে ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকামও আছে, টমেটো আছে, ওটা আমি পরে ইউজ করব। আর কাঠবাদাম, কাঠবাদাম সাথে কাজু বাদাম নিয়ে নিছি। আমি এখন বিয়েবাড়ির সবজি রান্না করব। আর আমার এই কড়াইটা দেখে কেউ হাসাহাসি করবে না প্লিজ, এটা আমার বাংলাদেশের কড়াই, আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। আর বাংলাদেশের এই কড়াইগুলো অনেক কী হয়, রান্না করলে অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। আর এই যে আমার অলিভ অয়েল তেল, আমি অলিভ অয়েল তেলেই রান্না করব, কারণ আমার হাজব্যান্ড অলিভ অয়েল তেল ছাড়া কিছুই খায় না, অন্য কোনো তেল খায় না। আর এই যে লোকাল বললে ভুল হবে, আফিয়া, সবাই যেহেতু সৌদি আরবে থাকে জানে, আফিয়া খুবই ভালো একটা ব্র্যান্ড। এই তেলটা আমি ইউজ করি কোনো ভাজাভাজি আমার বাচ্চা যদি কিছু খায়, যেমন ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তখন আমি এই তেলটা ইউজ করি। এটারও কিন্তু প্রচুর দাম। এটা 2 কেজি আনছি আমি কত দিয়ে, 27 রিয়েল দিয়ে। 27 রিয়েলে কত আসে? 27 রিয়েলে 700 টাকা, 1000 টাকার মতো হবে। আমি 2 কেজি তেল নিয়ে আসছি আফিয়া। তো আমি এখানে তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল প্রায় অনেকটা দিচ্ছি। আমি অনেকটা পেঁয়াজ কুচি করে রাখছি, কারণ হচ্ছে আমি বিভিন্ন কিছু রান্না করব, পোলাও রান্না করব, আবার চিকেন রান্না করব। এটাতে আমি চিকেন রান্না করব। আসলে কি এই কড়াইগুলা ইউজ করা ঠিক না। এই যে কালো আবরণটা, এটা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম, এটা একটা কেমিক্যাল বাজে। মানে এটা আমি আরও একটা কড়াই ব্যবহার করতেছিলাম, এই কালো আবরণটা মানে মাছতে মাছতে উঠে যায়, আর লাস্টে গিয়ে এরকম এটাই টিকে স্টিল। তো পেঁয়াজটা কষানো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে, আমি এটাতে দিয়ে দিব রসুন আর আদা বাটা। এই যে এখন দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। আর আমি শুরুতেই দিয়ে দেই কাজু বাদাম আর কাঠবাদামের পেস্টটা, এটা আমি সবসময় শুরুতে দিই। আর এখন দিয়ে দিব আমি চিকেন। এই যে আমি চিকেন কেটে রাখছি, আমি এটা দিয়ে দিব। আর হ্যাঁ, লবণ তো অবশ্যই দিতে হবে, আমি লবণ দিয়ে দিব খানিকটা, এটা যার যার পরিমাণ মতো। আর এখন দিয়ে দিব আমি সবজি, প্রায় অনেকগুলো হয়ে গেছে সবজি, কত কালারফুল লাগতেছে। আর এখন দিয়ে দিব আমি লং, এলাচ, এগুলো পেস্ট করা। খুবই কম পরিমাণে দিচ্ছি আমি এটা। আর এখন আমি টমেটোটা আর কাঁচামরিচ দিয়ে দিব। আমি যেহেতু শুকনো কোনো মরিচ ইউজ করি নাই। এই যে একটা রেসিপি করার জন্য আমি এত বড় একটা গুঁড়া দুধের ডিব্বা ভাঙলাম, কারণ হচ্ছে আমাদের খাওয়া হয় না। আমি আদৌ কবে আবার এই রেসিপিটা করবো আমি জানি, আমি তো হাতেই নেই, আমি জানি পাচ্ছি না। এই যে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে নিব। আচ্ছা, সাথে কিন্তু আমি ক্যাপসিকামও দিছি, সেটা আমি স্কিপ করে গেছি, আমি দেখাইতে পারলাম না। আর এই যে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া দুধ একটু পরে দিয়ে দিব। তো গুঁড়া দুধ ইউজ করার পরে আমি এই দুধটা দিয়ে দিব। একদম আমার সবজিটা রান্না করা শেষ, তেল উপরে ভেসে আসছে, আর আমি এখন নামিয়ে নিব।
এই হচ্ছে আমার সবজির ফাইনাল লুক। অনেক সুন্দর হয়েছে এবং টেস্ট করছি, অনেক মজাও হয়েছে। তো আমার ব্লগটি কার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।